হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি খুবই মজার একটি রেসিপি। আলু পটল দিয়ে পাঙ্গাস মাছের বাচ্চা বা বেবি পাঙ্গাস মাছের ঝোল। এই প্রচণ্ড গরমে পাতলা ঝোলের তরকারিগুলো খেতে খুবই ভালো লাগে। তো চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আমাদের এখানে কি কি লাগছে। আমরা এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের বাচ্চা বা বেবি পাঙ্গাস মাছ, পটল, আলু, কাঁচামরিচ, ধনেপাতা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ কুচি, লবণ, মরিচ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমেই আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা হালকা ব্রাউন হয়ে আসছে। প্লিজ টু সাবস্ক্রাইব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা 2-3 মিনিট একটু ভেজে নিব যাতে করে এর থেকে কাঁচা স্মেলটা চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার একটু নেড়ে রান্না করে নিব অন্তত 2 থেকে 3 মিনিট যাতে মশলার গন্ধটা চলে যায়। আপনারা চাইলে এখানে একটু পানি ইউজ করে নিতে পারেন, তা না হলে অনেক সময় মশলাটা পুড়ে যায়। এবার আমি এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেব আর রান্না করে নেব অন্তত 4 থেকে 5 মিনিট। এবার মাছগুলো উঠিয়ে একটি সাইড করে রেখে দেব। এবার এই একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা আলুগুলো, আর এই আলুগুলো আমি অন্তত 3 থেকে 4 মিনিট ভেজে তারপরে পটলগুলি দিয়ে দিব। পটলগুলি দিয়ে দেওয়ার পরেও আমি অন্তত 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানি দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলি সিদ্ধ হয়ে যাচ্ছে। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সবজিগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই কষানো মাছগুলো। এবার মাছগুলি দিয়ে দেওয়ার পরে অনেক বেশি সময় লাগবে না রান্না হতে, কারণ মাছ এবং সবজি দুটোই অলরেডি রান্না হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 পিস স্লিট করা কাঁচামরিচ। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, তাতে করে খুব সুন্দর করে একটি ফ্লেভার আসে। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্লাইস করা টমেটো। কাঁচামরিচ ও ধনেপাতা দেওয়ার আগে আমার এই টমেটোগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম, তাই জন্য আমি এটা পরে আবার অ্যাড করে দিয়েছি। ফিশ কারি অলরেডি ডান। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। Thank you so much and good day. Bye bye. Take care.